এখানে আসার পরে আসলে একটা মনের ভিতরে একটা আনন্দময় এবং বাচ্চাদের নিয়ে আসলে খুব খুশি হবে। আপনি কি একদিন ঘোরার জন্য অথবা পিকনিক করার জন্য একটি সেরা জায়গা খুঁজতেছেন? আজকে আমি আপনাদের মাঝে এমন একটা জায়গা শেয়ার করব যেটি হবে সেরার থেকেও সেরা। কারণ আমি এই পার্কটির মধ্যে এমন কিছু দেখেছি যা আপনি দেখলে সত্যি অনেক ভালো লাগবে আপনার। আজকের ভিডিওতে আমি যাব এবং আপনাদের কোথায় থাকবেন, কত টাকা খরচ লাগবে, এন্ট্রি ফি কত, সবগুলো মিলে একটি কমপ্লিট ভ্রমণ গাইডলাইন দিব। তো বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করি। আল্লাহর নাম নিয়ে আজকে আমার যাত্রা শুরু করলাম সাভার বাস স্ট্যান্ড থেকে। তো আমরা এখান থেকে টিকিটটা কেটে নিচ্ছি। এই যে সোহাগ ইন্টারপ্রাইজ আছে, আমরা এখান থেকে টিকিটটা কেটে নিলাম। এখানে আমাদের টিকিট ভাড়া পড়লো মাত্র 650 টাকা করে এবং আমাদের নামাই দিবে গদখালির যে বাজারটা আছে সেখানে। তো এখানে আমরা টিকিটটা কেটে নিলাম। বন্ধুরা আমরা বাসে করে প্রায় 7 থেকে 8 ঘন্টা জার্নি করে অবশেষে পৌঁছে গেলাম গদখালি ফুলের রাজ্যে। এখন বাজে সকাল 6টা, তা আমাদের আরো 3 ঘন্টা এখানে অপেক্ষা করতে হবে। এই গদখালিতে আসার পর আমরা এখান থেকে সকালে একটু হালকা নাস্তা করে নিলাম। এখান থেকে হচ্ছে রুটি চা, তা আমরা এখান থেকে খেয়ে নিলাম। তো নেওয়ার পরে আমরা অপেক্ষা করতেছি যদি 7টা-8টা বাজে, তারপরে আমরা চলে যাব ফুলের রাজ্যে। এই গদখালি ফুলের রাজ্যে আসার পর এটা হচ্ছে ভোরের দৃশ্য। এই দেখুন সকলে নিয়ে আসতেছে, ফুল নিয়ে আসতেছে। আর এটা হচ্ছে গদখালি বাজার, মানে এইটা হচ্ছে গদখালির মেন পয়েন্ট। এটা হচ্ছে ফুলের রাজ্য বলা হয় জায়গাটাকে। আচ্ছা ভাইজান, এগুলো কি আপনাদের বাগানের ফুল? মূলত এখানে বাজারটা কখন শুরু হয়? এই শুরু হয়ে গেল বাজার। কতক্ষণ মতো চলবে? এখন তো নিয়ে যদি বাজার চাহিদা হয় জি 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়, আর বাজার চাহিদা নাহলে 3-4 ঘন্টা লাগে। 10টা বন্ধু চলে বাজার। প্রতিদিন কি পরিমাণ বিক্রি হয় আপনার এখানে? হ্যাঁ, ওর কোনো হিসাব নেই। আচ্ছা, আনলিমিটেড। আনলিমিটেড। যেদিন মাল বেশি ওঠে বেশি টাকা, কম উঠলে কম টাকা। যারা এখান থেকে কিনে তারা মূলত কোথায় নিয়ে যায় কেনার পর? ঢাকা। সব ঢাকা? সারা বাংলাদেশ বিভিন্ন আচ্ছা, মানে এখান থেকেই সারা বাংলাদেশে রপ্তানি হয়। সার্ভিস আচ্ছা। এটা কি সাদা রজনীগন্ধা? না, সাদা গেল। আচ্ছা, আজ আমি চলে এসেছি ফুলের রাজ্যে। এটা হচ্ছে গদখালি। এই গদখালি থেকে বাংলাদেশের প্রায় 60% ফুলের চাহিদা পূরণ করা হয়। তো আমার পিছনে দেখলেন অনেকগুলো রয়েছে এখানে রজনীগন্ধা ফুল, তার আবার অনেকগুলো নামও আছে আলাদা আলাদা। তো এবার যাবো আমরা এইদিকে, একটু এইদিকে দেখি কি ফুল আছে। এদিকে আছে গাঁদা ফুল, এই যে অনেকগুলো গাঁদা ফুলের আইটেম আছে এদিকে। আর ওইদিকে হচ্ছে গোলাপ ফুল। তো চলুন একটু গোলাপ ফুলও দেখে আসি। এগুলো তো আপনাদের গার্ডেনের ফুল না? এগুলো আবার উঠান কখন? বিকাল। আচ্ছা, আপনার তো কম মনে হচ্ছে, কম করে নিয়ে এসেছেন নাকি আজকে? আচ্ছা, মাল অনেক হচ্ছে তো। ও আজকের বাজার কেমন মনে হচ্ছে? না কেন শুরু হয় নাই? একটু পরে শুরু হবে। বিক্রি করতেছেন কি হিসাবে? কত করে পড়ে আপনার ফুলগুলো? আচ্ছা, সারা বাংলাদেশ থেকে মূল লোকেশন নিয়ে যায় নাকি? আচ্ছা, আমরা তো চলে এসেছি ফুলের রাজ্য গদখালিতে। তো এই গদখালির মধ্যে আছে একটি ভাই ভাই মিরাক্কেল
পার্ক। সেই পার্কের মধ্যে যাওয়ার জন্য আমরা এই যে গদখালি ফুলের রাজ্য যে লেখাটা আছে, তো আমরা এখান থেকে সরাসরি একটা অটো অথবা এখানে ভ্যান আছে, ভ্যানে করে চলে যাবো। এইখানে দাঁড়িয়ে দেখতে পারবেন একটা রোড হচ্ছে মেন রোড, এদিকে গেল, আরেকটা হচ্ছে এইদিকে। সো আমরা এই যে গদখালি ফুলের রাজ্য যে লেখাটা আছে তার নিচ দিয়ে সরাসরি আমরা এখানে একটা ভ্যান ভাড়া করলাম, করে এখান থেকে চলে যাব। এখানে জনপ্রতি হচ্ছে আপনার 15 টাকা করে ভ্যান করে যেতে হবে। আল্লাহর নাম নিয়ে শুরু করলাম আমাদের যাত্রা এখান থেকে। তো চলুন আমরা এখান থেকে পার্কের মধ্যে যাব, পার্কে গিয়ে পার্কের সৌন্দর্য দেখবো এবং সেখানে গিয়ে অনেক ফুল আছে। তো ফুলের রাজ্যে হারিয়ে যাবো কিছু সময়ের জন্য। তো চলুন একসাথে যাই আর এই ফুলের রাজ্যে হারিয়ে যাই। অবশেষে আমরা পৌঁছে গেলাম মনোহরা যে ফ্লাওয়ার গার্ডেনটা আছে এখানকার সবচেয়ে বড় সেই গার্ডেনে। আপনি যদি গদখালিতে নামেন, গদখালি যে ফুলের রাজ্য সেখানে নামেন, সেখান থেকে আপনি সরাসরি এখানে মাত্র 15 টাকা আর ভ্যানে করে আসতে পারেন এই জায়গায়। এই যে দেখতে পাচ্ছেন মনোহরা ফ্লাওয়ার গার্ডেন। তো এখানে আপনার এটা চালু হয় সকাল 6টা থেকে রাত একদম 9টা পর্যন্ত অন থাকে। এটা হচ্ছে টিকিট কাউন্টার। তো আমরা এখান থেকে টিকিটে নিচ্ছি 2টা দিন। এখানে টিকিট মূল্য হচ্ছে আপনার 50 টাকা করে। এখান থেকে টিকিটটা নেওয়ার পর আমরা এই ফুলের রাজ্যে প্রবেশ করব। এটা হচ্ছে মনোহরা ফ্লাওয়ার পার্ক। তো আমরা এখানে প্রবেশ করব, এই যে বড় একটা মুখ দিয়ে ভিতরে প্রবেশ করব। চলুন এই রাস্তায় প্রবেশ করব। প্রবেশ করার পরে আপনাকে স্বাগতম জানাবে অনেকগুলো প্রজাপতি। এই দেখুন, এই যে অলরেডি বড় একটা আছে এখানে। এখানে প্রবেশ করার পরে আপনি পেয়ে যাবেন 2টা পথ, এক হচ্ছে ওই দিক দিয়ে আর হচ্ছে এদিক দিয়ে। তো আপনি চাইলে ওই দিক দিয়ে শুরু করতে পারেন অথবা এদিক দিয়ে শুরু করতে পারেন। সো আমরা এদিক দিয়ে শুরু করলাম। এদিক দিয়ে আসার পরে আপনার চোখে পড়বে অনেকগুলো এখানে উপরে লাভ ঝুলতেছে। মনে হচ্ছে যে যত ভালোবাসা সব মনে এখানে, এই যে উপরে আছে, একটু নাড়া দিলে কিন্তু নড়বে। তো এরপরে আমরা একটু সাইডে যাব। এই রাস্তা দিয়ে যেতে আপনি দেখতে পাবেন এখানে একটা বাচ্চাদের জন্য সুন্দর রাইড আছে। যদি আপনি এই রাইডটা উপভোগ করতে চান, এই সিজনে আসেন, মানে এই পিকনিক সিজনে আসেন, সেক্ষেত্রে আপনি এই রাইডটা উঠতে পারেন। যদি আপনাদের বাবুদের নিয়ে আসেন সেক্ষেত্রে এটার প্রাইস পড়বে আপনার মাত্র 50 টাকা করে। এটা আপনার সিজন ভেদে দাম কমা বাড়া করে। সো এখানে আপনারা অফ সিজনে আসলে হয়তো দেখা যাবে 30 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন, কিন্তু সিজনে আসলে একটু বেশি 50 টাকার মধ্যে হবে। সো এবারে আমরা আবারও এদিক দিয়ে প্রবেশ করবো। এদিক দিয়ে প্রবেশ করার পরে এখানে পেয়ে যাবেন ঝর্ণা। এখানে আছে পানির ফ্লাওয়ার, এই যে পানির ফ্লাওয়ার এখানে। সো আমরা এটা চালু করতে বলেছিলাম, সো কারেন্ট চলে গেছে। আমরা এমন একটা সময়ের মধ্যে আসছি যে সময় কারেন্ট নেই। কারেন্ট থাকলে আমরা খুব সুন্দরভাবে এই ঝর্ণাটা দেখতে পারতাম। তো একটু অপেক্ষা করি, যদি কারেন্ট আছে তাহলে আমরা একটু উপভোগ করতে পারবো। এরপরে এই যে রোডটা, এই রোডটা দিয়ে আসলে আপনি সেম দেখতে পারতেন, এই যে এখানে অনেকগুলো লাভ ঝুলতেছে উপরে। প্লাস রাতে কিন্তু এই পার্কটা আরও সৌন্দর্য প্রায় 10 গুণ বেড়ে যায়, কারণ রাতে অনেকগুলো লাইট জ্বলে, যা সত্যি অসাধারণ। এই যে এখানে পানির ফ্লোয়ারটা আছে, তো আমরা এটা ঘুরে পার হবো এদিকে। তো এদিকে আসার পরে আপনার চোখে পড়বে অনেকগুলো ছাতা। এই দেখুন অনেকগুলো ছাতা দিয়ে সুন্দর করে সাজিয়েছে জায়গাটা। এই যে মনোহরা ফ্লাওয়ার পার্ক। তো আমরা এই সোজা একদম চলে যাব। একটু সামনে আসার পরে আপনার চোখে পড়বে ওই দেখুন বড় একটা ওখানে কিন্তু পরী আছে, এই যে একদম শেষে। তো তার আগে যদি আপনি একটু এই মুখে হন তাহলে দেখতে পাবেন এখানে অনেকগুলো ফুল আছে, যা সত্যি অসাধারণ। দেখুন বন্ধুরা, এখানে কত প্রকারের সুন্দর সুন্দর সবগুলো কিন্তু বাস্তব ফুল। মনে হচ্ছে যে আমি ফুলের রাজ্যে হারিয়ে গেছি। এই দেখুন, আর আমরা আসছি সকালবেলা, যার কারণে তেমন এখানে মানুষ নেই এখন। আর একটু পরেই কিন্তু এখানে মানুষ দিয়ে ভর্তি হয়ে যাবে। এখন বাজে আপনার 8টা বাজেনি এখনও, যার কারণে এখন খুব কম মানুষ আর পাখির ডাক শুনতে পাওয়া যাচ্ছে। শুধুমাত্র আপনাদের খুব ভালো করে দেখাবো জন্যে আমি এত সকালে চলে এসেছি এখানে। এই পরিটা পার হয়ে আপনি যদি একটু সামনে আসেন তাহলে দেখতে পাবেন এখানে রয়েছে আরও অনেক প্রজাতির ফুল। এই দেখুন কত বড় বড় ফুল। যদি মনে করেন এগুলো কাগজের, কিন্তু না, আপনি ভুল ভাববেন। এগুলো হচ্ছে সবগুলো বাস্তব ফুল, একদম অর্গানিক ফুল। এখানে আসলে আপনি বাস্তব ফুলের সাথে দাঁড়িয়ে ছবি উঠাতে পারবেন। প্লাস এইদিকে আর একটু সামনে যেতে আপনি পেয়ে যাবেন আরও অনেকগুলো ফুল আছে। প্লাস সামনে একটা বসার জায়গা আছে, যেখানে ওইখানে বসে রাখতে পারবেন। আর এই ফুলগুলোর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর সুন্দর কিন্তু ছবি উঠানো যায়। আর এখন দেখুন শীতের পানিতে ফুলগুলো মনে হচ্ছে যে আরও কত সুন্দর হয়েছে। এই দেখুন, এই যে এখানে বসে ছবি তুলতে পারবেন। তারপর সামনে একটা প্রজাপতি আছে, ওইখানে দাঁড়িয়ে বসে সুন্দর সুন্দর ছবি ক্যাপচার করতে পারবেন। এই যে এখানে বেড়া দেওয়া আছে, এর ভিতরে প্রবেশ করা যাবে না, এখান থেকে দাঁড়িয়ে আপনার ছবিগুলো তুলতে হবে।
তারপর ওই যে সামনে আছে অনেক প্রকার পাখি, তারপর কসমস ফুল। তো আমরা একটু এদিকে আসি আর এই কসমস ফুল একটু দেখি। সত্যি বন্ধুরা, সকালবেলার সিনটা অসাধারণ। যদি আপনি সকালবেলা আসেন তাহলে দেখতে পারবেন যে ফুলগুলোর উপরে শীত জমে আছে, যা ফুলগুলোকে আরও চকচক করতেছে। মনে হচ্ছে যে সারাদিনের ক্লান্ত শেষে এবং রাতের এই স্নিগ্ধতায় একদম সকালবেলা আরও ফুলগুলো রঙিন হয়ে উঠেছে। মনে হচ্ছে যে ফুলের আসল সৌন্দর্য এই সকালবেলায় ফুটে ওঠে। আমি তো এতদিন ভিডিওর মধ্যে দেখে এসেছি যে জায়গাটা এতটা সুন্দর, কিন্তু আসলে বাস্তবে দেখা হয়নি। যার কারণে ভাবলাম যে আপনাদেরকে নিয়ে চলে আসি, একসাথে সবাই মিলে দেখব, তাহলে দেখার সৌন্দর্য আরও কিন্তু বেড়ে যায়। এবং জায়গাটার মধ্যে কোথায় কী আছে নেই সব কিছু আপনাদের মধ্যে তুলে ধরলে আপনাদেরও অনেক ভালো লাগবে। শুধু তো পার্কেই ঘুরবো তা কি হয়? খাবার রিভিউ না দিলে কেমন হয়ে যায় না? তো চলুন একটু খাবারের প্রাইসগুলো জেনে আসি। ভাই, আপনার স্টোরে কী কী পাওয়া যায়? চটপটি, ফুচকা, কফি সব কিছু পাওয়া যায়। চটপটির প্রাইস কীরকম? চটপটি 60 টাকা প্রাইস ভাই। যদি কেউ এখান থেকে অর্ডার করে সেখানে নিয়ে যা দিয়ে নাকি এখান থেকে নিয়ে যেতে হবে? না ভাই, এখানে বসে খেতে হয়। আচ্ছা। ও বন্ধুরা, এখানে বসে খাওয়ার জন্য খুবই সুন্দর প্লেস আছে, এখানে বসে খেতে পারবেন। প্লাস এখানে দেখুন আপনার মুখ থেকে রঙিন করার জন্য সুন্দর একটা হরিং আছে। আর এই যে এখানে সুন্দর সুন্দর বসার জায়গা আছে, এখানে বসে খেতে পারবেন। আর একটু সামনে আসার পর এখানে আছে ছবি তোলার জন্য সেরা একটা প্লেস। এই দেখুন, এটা হচ্ছে প্রজাপতি। আর একটু এদিকে আসলেই পেয়ে যাবেন এখানে বাবুদের জন্য খুবই সুন্দর সুন্দর এখানে জায়গা আছে। এখানে আপনার 50 টাকা দিয়ে এন্ট্রি করে এগুলোর মধ্যে উঠতে পারবে। তারপর এদিকে আছে জাম্পিং, তারপর ওইদিকে অনেকগুলো রাইড আছে, সবগুলো এখান থেকে উপভোগ করতে পারবে। আর এখানে আছে বক্সিং, এটা মানে 20 টাকা করে। আমরা তো মনে হচ্ছে বড় হয়ে গেছি, কিন্তু আগের যুগে এখানে ছিল পালকি, যেটাতে করে বউকে নিয়ে যাতো। এদিকে ধরে প্লাস এদিকে ধরে, দুই দিকে মানুষ থাকে আর সামনে সুন্দর করে বউর সাথে থাকে। সো তেমনটি পালকি আছে এখানে, খুবই সুন্দর। আর এখানে আছে এই যে ভণ্ডলোক, খালি ছবি তোলে, ছবি পাগল। আর এটা কি বলে? ঠেলা গাড়ি। ঠেলা গাড়ি, গরু গাড়ি। গরু গাড়ি, গরুকু। তা কেমন লাগলো এই পার্কের মধ্যে আসার পর? খুবই ভালো, খুবই ভালো। পার্কের পরিবেশ নিয়ে একটু কিছু বলেন। খুবই সুন্দর, খুবই সুন্দর। হ্যাঁ। ছবি উঠেছেন? ছবি উঠাইতে পারি না, আমার বন্ধু আমার ছবি তুলে দেয়নি। এই মনোরা পার্কটি ঘুরে আপনি রাস্তা বেয়ে পায়ে হেঁটে চলে আসবেন এখানে। যদি খিদা লাগে তাহলে অবশ্যই কিন্তু খেতে পারেন। তবে আপনার এই হোটেলে কি কি পাওয়া যায়? এখানে আছে ভর্তা থেকে শুরু করে সকল আইটেম পাওয়া যায়, বিশেষ করে মোরগ পোলাও, তেহেরি, কাচ্চি, সুইজালে গরুর মাংস, মুরগির মাংস, সাদা ভাত, অনেক কিছু পাওয়া যায়। অনেক অনেক আইটেম আছে এর মধ্যে। সকালবেলায় কি পাওয়া যায়? সকালে আছে ডিম খিচুড়ি, সাথে আছে পরোটা, আছে ডাউল ভাজি। আর ভাত কখন থেকে পাবে? ভাত 11টার থেকে ভাত পেয়ে যাবেন। আচ্ছা, আপনি কি বানাচ্ছেন এটা? এটা আছে ডিম ভাজি হবে। আমরা সবাই নাস্তা এখান থেকে করে নেই, তো আমরা এখন খাবো খিচুড়ি। খিচুড়ি সাথে ডাল প্লাস ডিম। ডিম, একদম অসাধারণ। পারফেক্ট। এই সেই নিউ ভাই ভাই মিরাক্কেল গার্ডেন। তো আমরা ধর টিকিট কেটে নিব। এখানে হচ্ছে আপনার 50 টাকা এন্ট্রি ফি, দুটো দিন। তো আমরা তো টিকিটটা কেটে নিলাম, এবারে প্রবেশ করবো, চলুন। প্রবেশ করার পরেই আপনি দেখতে পাবেন এখানে মনে হচ্ছে যে আমি ফুলের রাজ্যে চলে এসেছি। এই দেখুন পিছনে কত বড় ফুল। তো আমরা চলুন এদিক দিয়ে চলে যাবো, ভিতরে যাই। আর অলরেডি মানুষ শেষে ভর্তি হয়ে গেছে, যত সামনে যাচ্ছে শুধু মানুষ আর মানুষ। আজকে ভাবছিলাম তেমনটা মানুষ হবে না, কিন্তু আজকে প্রচুর মানুষ। এই পার্কের মধ্যে প্রবেশ করার পরে আপনি পেয়ে যাবেন দুটো পথ, একটা হচ্ছে এইদিকে, একটা হচ্ছে এইদিকে। সো আপনারা চাইলে এই দিকে যেতে পারেন। আর এই দেখুন কত সুন্দর, এখানে এখানে দাঁড়িয়ে ছবি উঠাতে পারবেন। প্লাস যদি ওই দিক দিয়ে যান সেক্ষেত্রে ওই দিকটা একটু ফাঁকা, প্লাস এখানে ছাতা আছে, ছাতার সাথে দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন। আর এইদিকে আছে সবগুলো ফুল, ওই দেখুন উপরে সব কিছু ফুল দিয়ে ভরপুর। তাই আপনার চেষ্টা করবেন এই সিজনে আসার। যদি ফেব্রুয়ারির মধ্যে আসতে পারেন তাহলে আপনি এই সৌন্দর্য দেখতে পারবেন।
আর ওই যে সামনে আছে লাভ শেপ, তো আপনি ওখানে দাঁড়িয়ে ছবি তুলতে পারেন। তো চলুন আমরা এই পথে চলে যাব এবং কি কি আছে সবকিছু আপনাদের বলতেছি। তো এখানে আসার পরেই দেখতে পারলেন এখানে রয়েছে প্রজাপতি, এই যে প্রজাপতি শেপে আছে এখানে, প্লাস এখানে দাঁড়িয়ে ছবি উঠা যায়। আর এখানে আছে পিকনিক স্পট, তো আপনি চাইলে এখান থেকে পিকনিক স্পট ভাড়া নিয়ে আপনি কিন্তু পিকনিক করতে পারবেন। আর এখানে অনেকগুলো ফটোগ্রাফার আছে, এখান থেকে ছবি তুলে নিতে পারবেন। আর সবগুলো প্রজাপতির শেপে, যা অসাধারণ। যত সামনে যাবেন মনে হবে যে আপনি ফুলের রাজ্যে হারিয়ে যাচ্ছেন। চলুন ওইদিকে যাই, ওইদিকে আছে একটা ঝর্ণা ওই যে সামনে। আর রাতে এই পার্কের সৌন্দর্য আরো ডাবল হয়ে যায়। আর এদিকে আছে ছবি তোলার জায়গা, প্লাস বসার জায়গা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি উঠানো যায়। তারপরে এখানে আরো অনেক কিছু আছে, এই যে লাইভ শেপ আছে এখানে, তো আপনি চাইলে এখানে দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন। আর এদিক দিয়ে গেলে পেয়ে যাবেন আরো এখানে সুন্দর সুন্দর জায়গা, ওই যে ওখানে দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর ওই সামনে আছে একটা ঝর্ণা, কৃত্রিম ঝর্ণা, চলুন সামনে যাই দেখি। আর এখানে দাঁড়িয়ে ছবি তোলা যায়, তার ভিতরে ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তোলার জন্য জায়গা আছে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন বা বসে। আর এটা হচ্ছে লাভ শেপ, এই যে এখানে লাভ শেপ আছে। চলুন আমরা এই দিকটা শেষ করি। আর এই যে এখান থেকে পানি পড়তেছে, মনে হচ্ছে যে ও গাছে পানি দিচ্ছে। চলুন একটু ভিতরে যাই আর দেখি এখানকার সৌন্দর্য। আর দুপুর বাড়ার সাথে সাথে এখানে মানুষে একদম ভরপুর হয়ে গেল। পার্কটা এতটাই ভাইরাল যে প্রচুর পরিমাণে মানুষ আসে। এই পার্কের সৌন্দর্য অনেক বেশি, যদি আপনি এখানে আসেন সত্যি মুগ্ধ হয়ে যাবেন। আর ওই সাইডে আছে ঝর্ণা, ওই যে দেখতে পাচ্ছেন আমার ওইদিকে, ওখানে পানি পড়তেছে, আপনি চাইলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন। আর এইদিকে তো দেখালাম সম্পূর্ণ জায়গাটা। চলুন এবারে আমরা এইদিকে যাব, এইদিকে কিন্তু অনেকগুলো ফুল আছে, ওই যে এখানে আসার পরে আপনি চাইলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি উঠাতে পারবেন। এই যে মিরাক্কেল পার্কটা আছে, তার এখানে কিন্তু দাঁড়ানোর সুন্দর সুন্দর জায়গা আছে। ওই যে ঝর্ণা থেকে পানি পড়তেছে, আপনি চাইলে এখানে দাঁড়িয়ে ডিএসএলআর দিয়ে বা যদি আপনার ফটোগ্রাফার থাকে তাকে দিয়ে ছবি তুলতে পারবেন, অথবা আপনি নিজে মোবাইল দিয়ে এখানে ছবি উঠাতে পারবেন। তো চলুন এবারে আমরা যাবো এই সাইডে, এই দিকটা দেখবো, যেহেতু আমরা এই দিকটা শেষ করলাম, এবার যাবো এইদিকে। চলুন এইদিকে দেখে আসি কি কি আছে। আর একটু সামনে আসতে পেয়ে গেলাম, এখানে আসে বসার জায়গা, দেখুন কত সুন্দর বসাটা জায়গা করছে এখানে। তো আমরা এদিক দিয়ে পার হচ্ছি। সময় বাড়ার সাথে সাথে মানুষ বেড়ে যাচ্ছে, প্রচুর মানুষ এখানে ভিড় করতেছে ছবি তোলার জন্য। আর ওইদিকে আছে একটা মিরাক্কেল পার্কের মতো, যেখানে ঘুরতেছে, ওই দেখুন কত সুন্দর ঘুরতেছে ওটা। তো আমরা ওটা শট নিব। তার আগে এইখানে আছে ফুল দিয়ে সুন্দর সাজানো, এখানে চাইলে আপনি দাঁড়িয়ে সুন্দর সুন্দর ছবি ক্যাপচার করতে পারবেন। চলো ভিতরে যাই দেখি। যদি মনে করেন এগুলো আর্টিফিশিয়াল ফুল, তাহলে কিন্তু ভুল করবেন। সবগুলো হচ্ছে বাস্তব ফুল, একদম টপে করে দিচ্ছে অর্গানিক ফুল। আর এখানে দাঁড়িয়ে সুন্দর সুন্দর ছবি ওঠানো যায়। আর যদি একটু আমরা এদিকে আসি, তাহলে দেখবেন এখানে কিন্তু দাঁড়িয়ে ছবি তোলার মতো জায়গা আছে। আর ওদিকে আছে ওয়াশরুম, মহিলা পুরুষ সকলের জন্য। আর এটা কিন্তু ঘুরতেছে, এই যে দেখুন পিছনে ফুলটা কত সুন্দর ঘুরতেছে, সেই একটা মনোরম পরিবেশ এখানে, সেই সুন্দর লাগতেছে না? সেই সুন্দর একটা পরিবেশ। এখানে আসার পরে কেমন মনে হচ্ছে? এখানে আসার পরে আসলে একটা মনের ভিতরে একটা আনন্দময়, এবং বাচ্চাদের নিয়ে আসলে খুব খুশি হবে। এই জায়গাটা অনেক সুন্দর একটা পরিবেশ, ফুলের রাজ্য বলা হয় গদখালিকে। এই সেই গদখালি, আপনারা আসবেন, এখানে মনোরম পরিবেশ, সুন্দর পরিবেশ। এখানে কে কে এসেছেন? আমি, আমার ওয়াইফ, আমার ছেলে মেয়ে, আমরা সবাই আসছি। এখানে ফ্যামিলি নিয়ে আসার জন্য কি বেস্ট মনে হয়? হ্যাঁ, এটা ফ্যামিলি নিয়ে আসার জন্য অনেক বেস্ট একটা জায়গা। যদি আমার ভিডিও দেখে কেউ আসে, তাহলে আপনি কি বলবেন, যে আসতে পারে? হ্যাঁ অবশ্যই, এখানে যদি কেউ ভিডিও দেখে আসে সে অবশ্যই আসতে পারেন। বন্ধুরা বুঝতে পারলেন যে এই পার্কের কত সুন্দর, এখানে অনেক মানুষ আসতেছে। এখনো তো 10টাই বাজেনি, এখনো তো 9টার মধ্যে দেখুন একদম মানুষে ভরপুর হয়ে গেছে। আর কিছু সময় গেলে এখানে মানুষে একদম ফুল হয়ে যাবে, এখানে পা রাখার মতো জায়গা পাবেন না, এত পরিমাণে মানুষ হবে। লাভ শেপ আছে এখানে, তো আপনার চলে এই জায়গার মধ্যে দাঁড়িয়ে সুন্দর সুন্দর ছবি ক্যাপচার করতে পারবেন।
আপনারা অনেকেই আছেন, আমি কোনো পার্কের মধ্যে ভিডিও দিলে আপনারা অনেকেই বলেন যে সেই পার্কের মধ্যে কোনো ফটোগ্রাফার আছে নাকি। তো তেমনই একজন এখানে ভাই পেয়ে গেলাম। তা ভাইয়ের নাম? আমার নাম আশিক। আপনি কি পার্কের মধ্যে সবসময় ছবি তোলেন? জি ভাইয়া। আপনার পার পিস ছবি কত করে? পার পিস 10 টাকা ভাই। ওকে, আর যদি কেউ সে ঘন্টা সিস্টেম করে সেক্ষেত্রে আপনি কত করে নিচ্ছেন? সেখানে আপনার হচ্ছে ঘন্টা হিসেবে আপনার 1200 টাকা করে নেবেন, মানে 1 ঘন্টা আপনার যত ক্লিক মানে পাঠান। আচ্ছা, 1200 টাকা করে। জি জি। কিছু কম সম করবেন না আমার ভিডিও থেকে আসলে? মনে করেন যে কি বলবো, সেক্ষেত্রে একটা মনে করেন যে আচ্ছা, 1000 টাকা করে নিন পার ঘন্টা। আর পার্কের নামটা কি আপনি বলে দেন? ভাই ভাই মিরাকেল গার্ডেন পার্ক। ওকে, এখানে আসলে আপনাকে সবসময় পাবে। জি জি ভাই। তো আপনার কোনো ফেসবুক আইডি বা টিকটক আইডি আছে? জি জি আছে। ফেসবুক আইডির নাম কি আপনার? আর কোন আশিক। কোন আশিক? জি জি। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দেন, যদি কেউ আসে আপনার সাথে কন্ট্যাক্ট করবে। 01804462381। ওকে, আপনারা ভাই তো মুখেই বললো, তারপরে ডিসপ্লে দেওয়া থাকবে, তো আপনারা সেখান থেকে দেখে নিয়ে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে আসতে পারেন। ভাইয়ের সাথে কথা বলে এখান থেকে যত ছবি ভিডিও লাগে সব কিছু করে নিতে পারবেন। আর যদি কেউ রিল ভিডিও বানাতে চায় সেক্ষেত্রে কত করে নিচ্ছেন পার ভিডিও পার ক্লিপ? পিস 10 টাকা, এই 50 টাকা। 50 টাকা করে। ওকে, ঠিক আছে, কিছু ডিসকাউন্ট দিয়ে দিন আমার ভিডিও থেকে আসলে। আচ্ছা ভাই, ধন্যবাদ। অবশেষে আমাদের বিদায় বেলা চলে এলো। এত সুন্দর পার্ক ছেড়ে যেতে তো ইচ্ছা করতেছে না, কিন্তু তারপরেও যেতে হবে। তো আমরা এই পার্কটা থেকে বের হয়ে যাচ্ছি। এটা হচ্ছে বাহির পথ, এই যে দিক দিয়ে। চলুন এদিক দিয়ে বের হয়ে চলে যাই। এই দুটি পার্ক আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো প্লেসের মধ্যে। এই পর্যন্ত আল্লাহ হাফেজ।